সকাল। আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠেই আমার মনের যে কি কষ্ট তোমাদের কি বলবো। আর এই কষ্টটা কেন সেটা আস্তে আস্তে আনবক্সিং হবে, দেখো। তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো যে জিনিসটা কি? আচ্ছা, আন্দাজ করতে না পারলে আমিই বলে দিচ্ছি, দাঁড়াও। আর হ্যাঁ, সরি, কারণ কালকে ব্লগ আসে, আর সেটার কারণ হচ্ছে আজকে বড় ভিডিও শুট হবে আমাদের মৌসুমী অয়ন চ্যানেলে। তো সেই জন্য বড় ভিডিও শুট করার জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়, আর সেটারই কেনাকাটার জন্য কালকে সারাটা দিন আমার লেগে গেছে। এবার তোমরা ভাববে, দিদি কি এমন হাতি ঘোড়া কিনলো যে সারা দিন সময় লেগে গেল? কিনেছি, অনেক কিছুই কিনেছি, কিন্তু তার মধ্যে এখান থেকে কিছু কিনেছি মানে লোকাল দোকান থেকে, যেগুলো নর্মাল জিনিস। আর এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে সফট লাইট। এটা কেনার জন্য আমাকে যেতে হয়েছিল এসপ্ল্যানেড। তো ওখানে যেতে আসতেই আর এই জিনিসটা কিনতেই পুরো সময়টা লেগে গেছে, আমার সারাটা দিন লেগে গেছে, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর কেন কষ্ট পাচ্ছিলাম সেটা এখন বলে দিই। কারণ এই লাইটটা আমি ভেবেছিলাম ৩-৪ হাজার টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। হয়তো দুটো লাইট কিনতে গেলে হয়তো খুব বেশি ৫,০০০ টাকা ৬,০০০ টাকাই নেবে, তার বেশি তো হবে না। কিন্তু দুটো লাইট মিলে পড়েছে কত জানো? ১৫,০০০ টাকা। মানে পুজোর সময় নতুন জামা কাপড় বাদ দিয়ে এখন আমি লাইট কিনছি, ভাবতে পারছো? তো সেই জন্যই আমার এত কষ্ট যে সকাল সকাল আবার ১৫,০০০ টাকা চলে গেল। তো যাই হোক, এটা আমার অনেকদিন কেনার ইচ্ছাও ছিল, কিন্তু কিনবো করে আর হয়েই ওঠেনি। কিনতে পেরে এই নতুন মেম্বারকে আমাদের মানে এই কাজের সাথে যুক্ত করতে পেরে আমি ভীষণ খুশি, আমি অয়ন দুজনেই ভীষণ খুশি। তো অয়ন এবার এটাকে সেট করছে, এবার দেখাবো যে লাইটটা কতটা সুন্দর। আর এই সামনে না, এই লাইটের সামনে একটা পর্দা, সাদা পর্দার মতো থাকবে, তো সেটার জন্য লাইটটা আরো সফট হয়, বেশি সুন্দর হয়। তো সেই পর্দাটা আমরা ফার্স্টেই লাগাইনি, এমনি তোমাদের লাইটটা দেখাচ্ছি কেমন। আমি তো ভাবছি যে এই লাইটটার সামনে আমি দাঁড়িয়ে থাকবো কি করে, এর এত আলো, দেখেছো? আর এখন তো এই আলোটা অতটা হয়তো তোমরা বুঝতে পারছো না, এই যে আমি আমার ওপর যখন লাইটটা ফেলেছি এখন বোঝা যাচ্ছে যে লাইটটা কতটা সুন্দর। তাও আমি একটু কমিয়ে রেখেছিলাম, কারণ এখানে আমাদের একটু কম আলোর দরকার ছিল। আর দুপাশে এরকম দুটো আলো দিয়ে মানে আমার একদম কি যে হচ্ছিল তোমাদের কি বলবো। তো আমাদের এখন বড় ভিডিও কিন্তু শুট হওয়া চালু হয়ে গেছে, আর শুট করতে করতে তো দুপুর হয়ে গেছে, আর সারাটা দিন আজকে লাগবে। তো এখন আমার হচ্ছে একটা ঘুমানোর শুট, মানে সেকেন্ড পার্ট চলছে, ঘুমানোর একটা মানে সিন আছে। আর শুট করতে করতে আমার এতটাই কষ্ট হয়ে গেছে, খুব বেশি করিনি, মানে প্রথম পার্ট করেছি আর সেকেন্ড পার্ট করেছি, তো এইটুকুতে আমার এত কষ্ট হয়ে গেছে যে শুয়েছি আর মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো। এখনো তো আরো 4টে পার্ট বাকি, 4টে না সরি 5টা পার্ট এখনো বাকি। তো সেগুলো কি করে করবো আমি সেটাই ভাবছি। আর একে দেখো, মানে শুট করতে গেলে এমনি ঘর এত অগোছালো হয় যে শুট করার পর আমার ওই গোছাতে আরো কষ্ট হয়ে যায়। আর তারপরে যদি এরম ভাবে এলোমেলো করে, দেখলে তো কেমন ভাবে সব শাড়ি ফাড়ি উল্টে দিল, তাহলে কিরকম রাগ হয় বলো। তো এই শুট করতে করতে মানে এই সেকেন্ড পার্ট করতে করতেই বিকেল হয়ে গেছে। আজকে শুট করতে করতে যে কটা বাজবে কে জানে। আমি এখনো স্নান খাওয়া দাওয়া কিছুই করিনি, আর আমি যতক্ষণে রেডি হই ততক্ষণে তো স্নান খাওয়া দাওয়া সব করে নিয়েছে। আর এই যে শুট করতে করতে এখন কিন্তু পুরো রাত। তো অয়ন এখন খেতে বসে গেছে, কারণ আমি যেহেতু এখন রেডি হচ্ছি, তো সেই জন্য ও ফাঁকা টাইমে খেয়ে নিচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে আমি আর এই ফাঁকা টাইমটা পাই না, কারণ আমি তো রেডি হই, আর রেডি হওয়ার পরেই আবার শুট চালু হয়ে যায়। এই জন্য আমি একদম পুরো কমপ্লিট করার পরে তারপরে গিয়ে খাবো। অলরেডি 10টা কিন্তু বেজে গেছে, আর বাকি বেশি নেই, আর দুটো পার্ট বাকি আছে, দুটো না, একটা পার্ট বাকি আছে আর একটা পার্টের হাফ বাকি আছে। আর এর আগের বার যে আমরা ভূতের ভিডিওটা করেছিলাম সেটা তোমরা সবাই বলেছো যে খুব ভালো হয়েছে, কিন্তু আমার একটা কথা আছে, তোমরা তো অনেকেই আমাদের ভিডিওটা দেখো, কিন্তু সবাই কমেন্ট কেন করো না বলো তো? তোমরা তো বলবে ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, খারাপ লাগছে, ভালো লাগছে, যাই হোক না কেন বলবে, তবে তো আমি বুঝতে পারবো, আমি সেকেন্ড ভিডিওটা তো তাহলে আরো ভালো করে করার চেষ্টা করতে পারবো। তোমরা সবাই কমেন্ট কেন করো না? এবারের ভিডিওতে কিন্তু সবাই কমেন্ট করবে। আর এই হচ্ছে আমার লাস্ট লুক। তো জুয়েলারিগুলো আমি কমপ্লিট করে ফেলেছি, আর শাড়িটা পরা এখনো হয়নি। আন্টি বাইরে থেকে আসবে, তারপর আমি শাড়িটা পরিয়ে দেবো।
আর আমরা যেহেতু দুজনে শ্যুট করি এই জন্য আমাদের বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু এখন আন্টি আর মা আছে জন্য দুজনে হেল্প করার জন্য তাও অনেকটা আমাদের এখন সুবিধা হয়েছে। এই যে আমার লাস্ট লুকটা তোমরা দেখে নাও, কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর এই যে সারাদিন এত কষ্ট করে, এটা লাস্ট আমাদের শ্যুট চলছে, এত কষ্ট করে ভিডিওটা শ্যুট করছি। আর কি হয়েছে জানো, এই যে এই পার্টটায় আমি মাইকটা অন করতেই ভুলে গেছি। এখন যখন আমি ভিডিও এডিটরকে ভিডিওগুলো পাঠাচ্ছি, এখন দেখছি এই পার্টে আমার কোনো ভয়েস নেই। এই জিনিসটা আবার আমাকে করতে হবে, কতটা কষ্ট হয় বলো তো। আর এদিকে পান্তু আমাকে দেখছে আর ভাবছে যে দিদি কি নাটক করছে, আমাকে তো গাঁদা ফুলগুলো দিয়ে দিলেই পারতো, আমি একটু খেলতাম। ওর কিন্তু আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওই যে গাঁদা ফুলগুলো গলায় পড়েছে, যদিও প্লাস্টিকের গাঁদা ফুল, ও তো আর বুঝতে পারছে না, ও ভাবছে ওর ফেভারিট গাঁদা ফুল, এই জন্য ও ওরকম ছটফট করছে যে কখন আমি গলা থেকে খুলবো আর কখন ও হাতে নিয়ে খেলবে। আর সত্যি আজকে অনেক কষ্ট হয়ে গেছে, আমার সাথে সাথে অয়নেরও তো খুব কষ্ট হয়ে গেছে, কারণ আমি সামনে অ্যাক্টিং করি কিন্তু এই যে পেছনের ক্যামেরা তারপরে লাইট এগুলো তো ওকেই সব সেট আপ করতে হয়। তো ব্যাস এবার কমপ্লিট, এবার আমি খেতে বসে গেছি। আর এখন বাজে কিন্তু 12:15। 12:15টার সময় আমি খাচ্ছি। আর মুখের অবস্থা দেখছো তো কিরকম দুজনেরই, ওরও আমারও, মানে তাকানো যাচ্ছে না, মুখটা একদম কালো হয়ে গেছে আর খুব কষ্টও হয়ে গেছে আমার, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করব না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থেকো কিন্তু।